প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সদকাতুল ফিতির টাকার মাধ্যমে আদায় করব নাকি পণ্যের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে আদায় করব। প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল রাখবেন, সদকাতুল ফিতিরের উদ্দেশ্য কি? সদকাতুল ফিতিরের উদ্দেশ্য হলো মানফাআতুল ফকির, মানফাআতুল ইয়েতিম। ইয়েতিম এবং ফকির, অসহায় দরিদ্রগণ যেভাবে উপকৃত হয় সেটা দিয়ে সদকাতুল ফিতির আদায় করা হলো উত্তম। এখন আমাদের কিছু দ্বীনি ভাই, আহলে হাদিস সম্প্রদায়, লামাজাবি সম্প্রদায়, তারা বলে যে খাদ্য দিয়ে সদকাতুল ফিতির আদায় না করলে সদকাতুল ফিতির আদায় হবে না। বিষয়টা দেখতে হবে, নবীজির জমানায় তখন কাগজি নোট বা মুদ্রার থেকেও খাবারের যে প্রয়োজনটা ছিল, মানুষের ঘরে কোনো খাবার ছিল না, সাহাবায়ে কেরাম অনাহারে দিনকে দিন কাটিয়ে দিতেন। তাহলে খাদ্যের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল নবীজির জমানায়। কিন্তু বর্তমানে যদি আমরা ওই খাদ্যের পণ্যগুলো যদি দরিদ্র অসহায় গরিবদেরকে যদি আমরা বন্টন করি, তাহলে এক একজনের ঘরে অনেক স্তূপ হয়ে যাবে, যেটা তাদের কোনো প্রয়োজনে আসবে না। একজনের দরকার হলো টাকা চিকিৎসার জন্য, তাকে যদি আপনি গম, খেজুর, পনির, কিশমিশ দেন, তাদের কোনো উপকারে আসবে না। যদি তাদের প্রয়োজনে আসে তাহলে সেটা দিয়ে দিতে পারেন, কিন্তু যদি টাকার মাধ্যমে দেওয়াটা হলো উত্তম। আর যদি খাদ্যের মাধ্যমে কেউ দিতে চায় তাহলে সেটা জায়েজ। হ্যাঁ, যদি কাউকে ইফতারির বাজার, রোজার সেমাই, চিনি এবং এই জাতীয় যতগুলো পণ্য আছে সেগুলো যদি ক্রয় করে দেয় তাহলে হবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ যে কোনো একটার মূল্যকে নির্ধারণ করে সেটার পরিমাণ যত আসে তত দিয়ে সদকাতুল ফিতির আদায় করবে। আর সদকাতুল ফিতির সর্বনিম্নটা দিয়ে দেওয়াটা অমানবিক, কারণ দুনিয়ার সব ক্ষেত্রে আমরা হাই কোয়ালিটির জিনিস ব্যবহার করি এবং হাই কোয়ালিটি, এরপরে দামের ক্ষেত্রে, মানের ক্ষেত্রে আমরা দামিটাকে খেয়াল করি। যখন আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, জাকাত এবং ফিতরার ক্ষেত্রে আসে, তখন আমরা সর্বনিম্নটাকে ধরি এবং জাকাতটাকে আমরা ফিতরা বানিয়ে ফেলি, ফিতরাটাকে জাকাতের রূপ নিই। এমনটা আমাদের মন মানসিকতায় চলে আসে। এই জন্যে সদকাতুল ফিতির টাকার মাধ্যমে দেওয়া হলো উত্তম, আর পণ্যের মাধ্যমে দেওয়া হলো জায়েজ। যার যেভাবে সুবিধা হয়, ফকির যেভাবে উপকৃত হয়, অসহায় দরিদ্র মানুষ যেভাবে উপকৃত হয়, যেভাবে প্রয়োজন পূরানো যায় তাদের, সেভাবেই দেওয়া হলো উত্তম। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন।